আমরা শামীমাকে এই ব্যাপারে জিজ্ঞাসাবাদ করেছি এবং শামীমা যে আমাদের যে উত্তর দিয়েছে তাতে তার ভাষ্য মতে তাকে মূলত যে কথাটা বলেছে জ্বরের যে 3 লক্ষ টাকা সে পাবে এবং জ্বরের এই ব্ল্যাকমেইলের মাধ্যমে 7 লক্ষ টাকা পাবে এবং পরবর্তীতে এই টাকা দিয়ে সে মালয়েশিয়ায় গমন করবেন। এবং আমরা এটাও দেখতে পাই যে জরেজের মোবাইল বিশ্লেষণ করে যে সে অলরেডি মালয়েশিয়া যাওয়ার জন্য সে পাসপোর্ট সংগ্রহ করার জন্য সে অলরেডি তার পাসপোর্ট অফিসও তার প্রস্তুত রয়েছে পাসপোর্ট। এ থেকে বোঝা যায় যে তার টাকাটা প্রয়োজন ছিল। বাট আপনি যে প্রশ্নটা করেছেন যে জরেজ কি উদ্দেশ্যে নৃশংসভাবে হত্যাটা করলো, যদি টাকাই তার মূল উদ্দেশ্য থাকে তাহলে কেন হত্যাটা করলো, তাহলে তো টাকা তো আর তার পাবে না। এই প্রশ্নটা আমাদেরও রয়েছে, যেহেতু আমরা জরেজকে গ্রেফতার করতে সক্ষম হয়েছি এবং ইনশাল্লাহ জরেজের কাছ থেকে আরো বিস্তারিত তথ্য আমরা পাবো এবং আপনাদেরকে আমরা অবগত করতে পারবো যে হত্যার মূল মোটিভটা কি। বাট আমরা যে কথাটা আপনাদেরকে জানাচ্ছি সেটা মূলত শামীমার বক্তব্য এবং যে আলামতগুলো আমরা পেয়েছি সেই জিনিসটাই আপনাদেরকে উপস্থাপন করছি। এবং শামীমা আপনাদেরকে বলেছে যে মূল উদ্দেশ্য ছিল ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন করাই, এবং শামীমার সামনে ব্ল্যাকমেইল করে টাকা উপার্জন না করে আসামি ডিসিজকে মাথায় এবং শরীরে হাতুড়ি দিয়ে কোপ দিল, সেটাও শামীমা বলল। এটাও আপনারা বিশ্বাস করলেন? এখানে এখানে যখন শামীমাকে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করা হয় সেক্ষেত্রে সে সময় শামীমাও বলে যে যখন সে বাধা প্রদান করে যে আপনি কেন মেরে ফেলছেন বা মারছেন বা এই পরিস্থিতি কেন তৈরি করছেন, তখন শামীমাকেও সে ভয়ভীতি দেখায় এবং আঘাত করে। এটা শামীমার বক্তব্য। কারণ পুরো বক্তব্যটা দুই পক্ষের বক্তব্য না শুনে আমরা পরিষ্কারভাবে মূল মোটিভটি আপনাদের সামনে উপস্থাপন করতে পারছি না। এই জন্য আমি অনুরোধ করছি যে একটু অপেক্ষা করার জন্য। ইনশাল্লাহ আমরা মূল মোটিভটা জানতে পারবো যখন জরের সাথে আমরা পুরোপুরি কথাটা আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। শামীমা এখানে 3 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল এবং জরের এই 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা পাওয়ার কথা ছিল। টাকাটা আশরাফুল যে ব্যবসায়ী ওনার থেকে